বেশ কিছুদিন থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা নতুন একটি রাজনৈতিক দল গঠন হচ্ছে। আলোচনা এই কারণে যে এই দলের পেছনে কি সরকারের সমর্থন আছে কিনা, বিশেষ মহলের আশীর্বাদ আছে কিনা। রুহুল কবির রিজভী যেমন বলছেন যে একটি গোয়েন্দা সংস্থা নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে, বিএনপি ভাঙার চেষ্টা করছে এবং নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তার বিপরীতে তারেক রহমান পরিষ্কার করে বলছেন যে নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে, কোন রাজনৈতিক দলকে বর্জন করবে, সেটি হচ্ছে জনগণের হচ্ছে তার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার এবং সেটি প্রতিফলন ঘটবে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে জনগণের এটি স্বাধীনতা, জনগণের অধিকার যে তারা কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে। কিন্তু সেই ক্ষেত্রে বলছেন যে এটি নির্বাচনের মাধ্যমে জনগণ রায় দেবে। তাহলেই বোঝা যাবে যে মানুষ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করলো, কোন রাজনৈতিক দলকে বর্জন করলো। দর্শক, বেশ একটি জটিল রাজনৈতিক পরিস্থিতি, অথবা বলা যায় রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিভ্রান্তির পর তারেক রহমান মুখ খুললেন এ বিষয়ে। একটু বলি তিনি কি বলছেন, তারপর আমি একটু সংক্ষেপে বিষয়টি সারসংক্ষেপ করার চেষ্টা করব। নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটাই গণতান্ত্রিক রীতি। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলছেন। লন্ডন থেকে তিনি সবাই ভার্চুয়ালি যুক্ত হন। নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলছেন, রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহুদল বহুমতের চর্চার পক্ষে। এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে। অর্থাৎ বলছেন যে নির্বাচনটাই চূড়ান্ত কথা। অর্থাৎ বিএনপি কিন্তু তার অবস্থান থেকে সরছে না, বারবার তারা নির্বাচন, ভোট এসবের মধ্যে আছে। কেননা জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সে কথাই তিনি বলছেন। তিনি বলছেন যে যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় অথবা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এটাও কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ নানা রকম ছলাকলা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করা, নানা অজুহাত সামনে আনা, তারাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করে। অর্থাৎ তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়। সেই কথাটাই তারেক রহমান বলছেন। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এই বিশ্বাস রাখুন। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলছেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেকে জনগণের আস্থায় রাখুন। এ প্রসঙ্গে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেন তারেক রহমান। বলছেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া প্রধান পালিয়ে যাওয়ার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনে এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন নাগরিক গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা। এই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে, এটাই গণতান্ত্রিক রীতি। তারেক রহমান বলছেন যে এমন অবস্থায় কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন, এমন জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক মানুষ স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণোদিত কূটতর্ক বলে বিবেচনা করছে। তিনি বলেন, বিএনপি মনে করে রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর পন্থা। নির্বাচন রাষ্ট্রে জনগণের ক্ষমতা নিশ্চিত করে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি মনে করে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার কিছুই টেকসই হয় না।
সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন, এই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই কারণে অন্তর্বর্তী সরকার তাদের দৃষ্টিতে অনেক বড় বড় কর্মসূচি হাতে নিয়েছে। তবে এসব কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। তার মানে শুধু সংস্কার করব, কিন্তু মানুষের যে দৈনন্দিন সমস্যা, দ্রব্যমূল্য, এই বিষয়গুলি যদি অ্যাড্রেস না করা হয়, সমাধান করা না হয়, তাহলে সংস্কারটা মানুষের কাছে টেকসই হবে না। সুতরাং সেদিকেও নজর দিতে বলেছে। সব মিলিয়ে সংস্কার এবং নির্বাচন যাতে মুখোমুখি না হয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সবকিছুর পরে মূল কথা হচ্ছে নির্বাচন, জনগণের রায়। সেটি নতুন রাজনৈতিক দল, তাদেরও নিতে হবে জনগণের রায়, এবং বিদ্যমান যে রাজনৈতিক দল তাদেরও জনগণের রায় নিতে হবে, এবং সেটি হচ্ছে নির্বাচন। জনগণ ভোট দিয়ে ঠিক করবে কোনটা সঠিক কোনটা বেঠিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।